versus Real Madrid in the UCL final. ডটমন্ড ফুটবল ক্লাবের জন্য হয়তো ওয়ান অফ দ্য ভেরি বিগ মোমেন্টস ইন দ্য এন্টায়ার ফুটবলিং হিস্ট্রি। আমরা ডটমন্ডকে কিন্তু তাদের ফ্যান বেসের জন্য জানি, আমরা ডটমন্ডকে কিন্তু জার্মান ফুটবল মেন্টালিটি ক্যারি করার জন্য জানি। বাট এটা কি মানে ডটমন্ড যদি এই ইউসিএল ফাইনাল, আই নো ডটমন্ডের জন্য এটা একটা বিরাট আপহিল টাস্ক এই রিয়াল মাদ্রিদ সাইডকে ইউসিএল ফাইনালে হারানো। বাট সবাই বলে ফুটবল হ্যাজ অলওয়েজ সামথিং নিউ টু অফার। যখন তুমি ভাববে আদার টিম সিম্পলি কান্ট মেক ইট, প্রবাবলি সেই সময়তেই দেখবে ফুটবল হ্যাজ অলওয়েজ সামথিং নিউ টু অফার। ডটমান্ডের পার্সপেক্টিভ থেকে আমি আজকে কথা বলবো ডটমান্ড রিয়াল মাদ্রিদকে হারানোর জন্য কি কি ডটমান্ডে করা উচিত। যে ফার্স্ট জিনিসটা করা উচিত, ডটমান্ডকে কিন্তু অন দ্য বল ডটমান্ডে কিন্তু বোঝা উচিত রিয়াল মাদ্রিদ উড বি হ্যাভিং মাচ অফ দ্য পজিশন। রিয়াল মাদ্রিদ কিন্তু কন্ট্রোল করবে টেম্পোটা, খেলার যে টেম্পো হয় টেম্পোটা কিন্তু রিয়াল মাদ্রিদ কন্ট্রোল করবে। ডটমান্ডকে যদি কন্ট্রোল করতে হয় ডটমান্ড কিন্তু কন্ট্রোল করতে পারবে না। ডটমান্ড যদি এই চিন্তা ভাবনা নিয়ে নামে যে আমরা পজিশন অন দ্য বল পজিশন রাখবো, ডটমান্ড ওয়ন্ট বি এবল টু ডু দ্যাট। ডটমান্ডকে কিন্তু কম্প্যাক্ট থাকতে হবে, ডটমান্ডকে কিন্তু একটা ভালোভাবে ইউনিট মেনটেন করে তাদের ফরওয়ার্ড লাইন, তাদের ভালোভাবে একটা ভালো পিভটকে নিয়ে তাদের কিন্তু একটা কমপ্লিট একটা টিম রাখতে হবে, যেখানে স্যানচো, probably Marco Ruiz, who knows, probably they will be making the counter attacks, probably Hummels কে ডিফেন্সে ভালোভাবে সেন্টার ব্যাকে যদি খেলায়, probably those will be something যে ডটমান্ড ক্যান ডু। ডটমান্ডকে কিন্তু এই ম্যাচটা যতটা পারবে ডিপ নিয়ে যেতে হবে। ডটমান্ডকে কিন্তু ফার্স্ট 45 মিনিটসে যদি ডটমান্ড কনসিড করে যায় এক বা দু গোল, প্রবাবলি ইউ আর কলিং ইয়োর সেলফ ইনটু ট্রাভেল। এই রিয়াল মাদ্রিডের এগেনস্টে তুমি যদি আগে থেকে কনসিড করে যাও, প্রবাবলি তুমি নিজেকে বিপদে ফেলছো। তার কারণ রিয়াল মাদ্রিদকে কনসিড করে গিয়ে রিয়াল মাদ্রিদ সবাই বলবে যে কনসিড করার পরেও রিয়াল মাদ্রিদ ইজ অল অ্যাবাউট কামব্যাকস, রাইট? দে আর অল অ্যাবাউট মিরাকেলস। বাট দেন রিয়াল মাদ্রিদকে হারাতে হলে ডটমান্ডকে আগে স্কোর করতেই হবে। ডটমান্ড যদি ইউসিএল ফাইনালে আগে কনসিড করে যায়, তারপরে যদি ডটমান্ডকে মানে কামব্যাক করতে হয়, দ্যাট উড বি এক্সট্রিমলি টাফ। রিয়াল মাদ্রিদকে কিন্তু অন দ্য বল কমফোর্টেবল থাকতে দিলে চলবে না, ওদেরকে কিন্তু সেকেন্ড বল জিততে হতে চেষ্টা করবে। ওরা কিন্তু সবসময় রিয়াল মাদ্রিদ ইজ অলওয়েজ নোন ফর উইনিং দোজ সেকেন্ড বলস। ওই সেকেন্ড বলস গুলোকে কিন্তু আটকাতে হবে। রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিকের এগেনস্টে যেটা করছিল যদি তোমরা দেখে থাকো, যে বায়ার্ন মিউনিক কিন্তু সেকেন্ড বলস গুলো জিততে পারছিল না, আর বায়ার্ন মিউনিকের যে প্রেসটা রিয়াল মাদ্রিডের কিন্তু সিনক্রোনাইজড প্রেস করে। যখন একবার করছে ভিনিসিয়াস, বেলিংহাম, রড্রিগো একসাথে প্রেস করছে, একটাতে একটা দিকে পাইলন করে দিচ্ছে, একটা উইং কে দেখবে পুরো প্লেয়ার দিয়ে পাইলন করে দিচ্ছে, আর একটা প্লেয়ার পুরো একটা উইং পুরো ফাঁকা রাখছে। কেন কি, যদি একবার ফ্ল্যাঙ্কটা চেঞ্জ করতে পারে রড্রিগো বা ক্রুজ বা কাউকে যদি একবার ওইদিকে ফ্ল্যাঙ্কে দিয়ে দিতে পারে, প্রবাবলি নাচো ফাচোকে দে উড জাস্ট মেক আ কাউন্টার অ্যাটাক অ্যান্ড দ্যাট উড বি আ কুইক গোল। ডটমানকে কিন্তু কম্প্যাক্ট থাকতে হবে। এই ডটমান যদি জিততে চায়, ডটমানকে যদি অ্যাকচুয়ালি মনে হয় যে ডটমান যদি অ্যাকচুয়ালি এই রিয়াল মাদ্রিদ সাইডকে কম্প্যাক্ট রেখে ফ্রাস্ট্রেট করতে পারে, যতটা সময় যাবে যদি ফ্রাস্ট্রেট করতে পারে, হু নোজ প্রবাবলি তুমি দেখবে যে রিয়াল মাদ্রিদ একটা কুইক ওপেনিং হয়ে গেল, ডটমান একটা কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে দিল। ডটমান্ডের কিন্তু কখনোই এই ম্যাচে উচিত না ওপেন ফুটবল খেলে হাই লাইন মেনটেন করে। কেন কি, ভিনিসিয়াস, বেলিংহ্যাম এরা কিন্তু সবাই, ক্রুজ, মডরিচ ওখান থেকে একটা থ্রু দেবে, রুডিগার একটা থ্রু দেবে, ভিনিসিয়াস উড বি থ্রু। তো ওটা কিন্তু করাই উচিত না। ডটমানকে কিন্তু কম্প্যাক্ট থাকতে হবে, ডটমানকে কিন্তু একটা হাই লাইন মেনটেন করে খেলা উচিত না। পিছনে কম্প্যাক্ট থাকো, নিজের ফুল ব্যাকস গুলোকে পিছনে টেনে নাও, প্লে উইথ আ থ্রি ম্যান ডিফেন্স, প্লে উইথ আ ডাবল পিভট, মেক ইউর মেক ইউর সেন্ট্রাল মিডফিল্ডার্স অ্যান্ড ইউর wingers
be right there so that even if you get one or quick two passes and probably you would just score one goal, right? So that is what they should counter on. রিয়াল মাদ্রিদে কিন্তু সেট পিসেস থেকে খুব একটা, কর্নার কিকস থেকে রিয়াল মাদ্রিদ ইজ নট স্কোরিং দ্যাট মাচ। ডটমান্ডে কিন্তু স্ট্রেংথ হচ্ছে অ্যাকচুয়ালি কর্নার থেকে গোল করা বা কর্নার থেকে চান্সেস ক্রিয়েট করা, সো দে নিড টু ডু দ্যাট। রিয়াল মাদ্রিদকে কিন্তু হারাতে গেলে দে হ্যাভ টু বি ক্লিনিক্যাল, ডটমান্ডকে কিন্তু ক্লিনিক্যাল হতেই হবে, আদারওয়াইজ দে ওয়ন্ট বি এবল টু। সো দ্যাট ইজ হোয়াট, এটা একটা ইনিশিয়াল ব্রেকডাউন অফ হোয়াট আই ফেল্ট ডটমান্ডে কি কি করা উচিত টু অ্যাকচুয়ালি পোজ সাম চ্যালেঞ্জ টু রিয়াল মাদ্রিদ। আই মাইট বি রং, তোমাদের যদি নিজস্ব কোনো ভিউজ থাকে ইন দিস, এই সিচুয়েশনটার উপরে, তাহলে প্রবাবলি ডু লেট মি নো। অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যদি তোমাদের নিজস্ব কোনো ভিউজ থাকে। আর তোমরা আমাদের জানিও যে তোমরা কি ডটমান্ডকে সাপোর্ট করছো না ইউ গাইজ ওয়ান্ট রিয়াল মাদ্রিদ টু উইন। আই নো তোমাদের মধ্যে অনেকেই রিয়াল মাদ্রিদের সাপোর্টার, আমি কিন্তু চাই না যে রিয়াল মাদ্রিদ হারুক, আমি একদমই বলতে চাই না। আই ওয়ান্ট দ্য বেটার টিম টু উইন। প্রবাবলি ইফ ইউ সে ফুটবলের যদি তোমার মনে হয় যে ফুটবল যদি নতুন কোনো ক্লাবের কাছে অ্যাকচুয়ালি ডটমান্ড বা কোনো বাইরের যদি মানে পাওয়ারেস ফুটবলে যদি তেমন ভাবে ডটমান্ড যদি অ্যাকচুয়ালি ইউসিএল ফাইনাল জিতে যায়, probably they can rebuild a team, probably they will get new sponsors, merchandises বিক্রি হবে, so probably they can just come up again. So but they are known for bottling, right? So যেভাবে বুন্ডেসলিগা বটল করেছিল আগের সিজনে, মানে দ্যাট ইজ ইম্পেকেবল। আই অ্যাকচুয়ালি থট যে বায়ার লেভারকুসেন ওটা করবে নাকি, বাট দেন ওটা করেনি, এন্ড দ্যাট থ্যাংক ইউ ফর নট ডুইং দ্যাট। বায়ার্ন মিউনিক এই বুন্ডেসলিগা জিতে জিতে একটা ফার্মার্স লিগ বানাচ্ছে, ইউসিএল জিতে জিতে অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ ওটাকে ফার্মার্স লিগ বানাচ্ছে। সো আই জাস্ট ওয়ান্ট যে একটা টাফ কন্টেস্ট, একটা ভালো কন্টেস্ট আমরা দেখতে পাই বিটুইন ডটমান অ্যান্ড রিয়াল মাদ্রিদ। যদি রিয়াল মাদ্রিদকে ডটমান অ্যাকচুয়ালি স্টার্ন কন্টেস্ট, একটা ভালো কন্টেস্টও দিতে পারে, প্রবাবলি ইট উড জাস্ট মেক মাই ডে। তো থ্যাংক ইউ এগেন ফর জয়নিং ব্যাক। আই হোপ তোমার এই ভিডিওটা ভালো লাগলো। কাইন্ডলি ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব যদি তোমার এই চ্যানেলটা ভালো লাগে। অ্যান্ড থ্যাংক ইউ এগেন ভালো এই ভিডিওটা দেখার জন্য। এত অবধি যদি দেখে থাকো, অবভিয়াসলি তোমার এই চ্যানেলটা ব্যাপারে কিছু তো ভালো লাগছে। তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের সবার দিন শুভ হোক। থ্যাংক ইউ।